হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বাড়িতে বসেই ছিলাম, কি করব ভাবলাম যে আমার সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো, সকাল সকাল উঠে মোটামুটি ব্রেকফাস্ট পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে শুরু করেছিলাম ব্লগ। তো রুমের অবস্থা ছিল ভীষণ খারাপ, তো আজকে আমি ঠিক করেছিলাম সকাল থেকে যে রুমটাকে পরিষ্কার করব। তো প্রথম কাজ হচ্ছে বিছানাটাকে ঝেড়ে নেওয়া। বেড কভারটাকেও চেঞ্জ করার ছিল, কারণ এই বেড কভারটা দুদিন মতো ছিল বিছানায়, তো চেঞ্জ তো করতেই হতো। তো দেন প্রথমেই আমি আগে খাটটাকে ঠিকঠাক করে নিই, তারপর আমি আমার রুমটাকে ঠিকঠাক করব। রুম যদিও ঠিকঠাকই আছে, তেমন কিছু অগোছালো নেই, তবে অগোছালো কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি আজকে ঠিক করেছিলাম যে পুরোপুরি একদম ভিতর থেকে পরিষ্কার করব। তো তার জন্য আমি কাজে লেগে পড়েছিলাম। এখানে কিন্তু আমার বিছানাটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই হচ্ছে আমার বিছানা। খাট কিন্তু আমার একদম রেডি। পিছনে যে মশারিটা দেখছো ওইটাকে সরিয়ে দেওয়ার প্ল্যান আছে, দেখি কোথায় কী রাখা যায়। আর বাদবাকি আর কিছু সরানোর নেই, তবে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার করবো আমি। এই জায়গাটা ড্রেসিং টেবিল, আর হচ্ছে গিয়ে এই পাশে যে চেয়ারটা আছে এখানটা। ড্রেসিং টেবিলটা খুব ভালো করে যদি দেখো বুঝতে পারবে যে চারিদিকে টুনি বাল্ব দেওয়া ছিল আর প্রচুর সেলোটিপ, যেটা জলে তো নিই, যদিও ভালো লাগার জন্যই আমার বড়টা করেছিল, কিন্তু ঠিকঠাক হয়নি। আর এই কাঁচের মধ্যে অনেক ময়লা ছিল, তবে কলিং ছিল না, যার জন্য এমনিই পরিষ্কার করতে হতো। তো এখানে কিন্তু আমি ড্রেসিং টেবিল থেকে সমস্ত জিনিসপত্র মোটামুটি বের করে নিয়েছি। আর এই যে সাইড পোর্শনটা রয়েছে এখানটা আমি একদম গুছিয়ে নিয়েছি। দুটো তাক গুছিয়েছি, নিচে ওটা আছে, আরও টুকটাক কিছু জিনিস যেগুলো লাগে সেগুলো রাখবো। আর ওই জায়গাটায় মেনলি রেগুলার যেগুলো ইউজ করি সেগুলোই আছে। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের বাকি জিনিস, যেগুলো খাটের মধ্যে রেখেছিলাম, ওগুলো আমার গোছানো কমপ্লিট। আর এখন আমি রুমটাকে সুন্দরভাবে ঝাঁট দিয়ে নেব। আর খাটটার ওই যে জায়গাটা দেখছো ওখানটাতে জায়গা একটু কম, যদিও খাটটা দেওয়াল ঘেঁষে নেই বলে জায়গাটা ওখানে কম, দেওয়াল দিকে থাকলে অবশ্যই জায়গাটা অনেকটাই রাখতো। তো এখানে কিন্তু আমার ঝাঁট দেওয়া কমপ্লিট। আর এখন যেটা করব, খাটটাকে একটু ভালোভাবে মুছে নেবো। এখানে শুকনো কাপড় দিয়ে আমি খাটটা মুছে নিচ্ছিলাম, তার মাঝে মা এসেছিলো এখানে একটা ঘড়ি আমাকে দেখানোর জন্য, যেটা কিন্তু আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম। জানি না কে গিফট দিয়েছে, বাস যেই গিফট দিয়েছে খুবই সুন্দর ঘড়িটা, আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। তো এটাই মা আমাকে দেখতে বলছিল যে এতে ব্যাটারি আছে কি না, তো এতে কোনো ব্যাটারি ছিল না, যেটা এনে আমি আমার রুমে রাখবো, এটাই প্ল্যান ছিল। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। তো ভীষণ সুন্দর এরকম ঘড়ি আমি মানে আমি প্রথম দেখেছি। তো ঘড়িটা এই তাকটাতেই আমি সেট করেছিলাম, তোমরা দেখলে বুঝতে পারবে দূর থেকে। তারপর ভাবলাম যে তাকটার কাঁচগুলো পরিষ্কার করে নিই। আর এই যে ফুলের মালাটা ছিল ওটা ছিল আমার বিয়ে, যেটা এখনও পর্যন্ত রাখা ছিল। তো ওটাকেও আমি আজকে ভেবেছিলাম যে রুম থেকে সরিয়ে দেবো। আর কিছু কাপড় জামা যেটা হচ্ছে গিয়ে আমি রেখেছিলাম বাইরে, সেটাকেও আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো ভালোই কাপড়, আর তোমরা হয়তো দেখেছো আগের দিন যে মেলায় গিয়েছিলাম কালী পুজোর, সেখানে এটা আমি পরে গিয়েছিলাম। তাছাড়াও টুকটাক কিছু কাপড় ছিল যেগুলো আমি এমনি পরি কোথাও যাওয়ার হলে বা কিছু। তো সব কিছু ভীষণ এলোমেলো ছিল, যেটা আমি রুম থেকে আগেই বের করেছিলাম বলে প্রথমে দেখানো হয়নি। তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর একসাথে মাঝে মধ্যে চেয়ারে এত কাপড় জড়ো হয়ে যায় যে কী করব খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, এখানে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে কাপড় গোছানো। আর এখন আমি রুম ঝাঁট দেওয়া ছিল, তো ভাবলাম রুমটা একবার পরিষ্কার করে নিই, মানে মুছে নিই। তো মুছবো শুধু আমি আমার রুমটাই, পাশের বারান্দা, পাশের রুম টুম আর কোনো কিছু আমি আজকে মুছতে পারবো না, কারণ ভীষণ গরম ছিল। আমার এমনিতেই খুব গরম লাগছিলো, আমি এসি চালিয়েই কাজ করছিলাম। তো এখানে রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে হচ্ছে গিয়ে আমি ভেবেছিলাম ছাদে যাব, তো ছাদে যাচ্ছি। এখানে চাকুটা নিয়েছিলাম কারণ আমার কাজ ছিল, তোমরা আস্তে আস্তে দেখো, দেখে বুঝতে পারবে। আর ভীষণ রোদ ছিল, তাই ওড়না তো নিতেই হতো। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের ছাদে অনেক অনেক অ্যালোভেরা আছে, আর আমি এখন অ্যালোভেরা ইউজও করছি স্কিনের মধ্যে। বিয়েতে মেকআপ নানারকম কাজ, মানে স্কিনের ওপর অত্যাচার হওয়ার জন্য খুবই স্কিনের খারাপ অবস্থা। আর এই ছিল ছাদ থেকে আমাদের পুরো গ্রামের লুক। আর এখানে আমার কাপড়গুলোও তুলে আনার কথা ছিল, কিন্তু হাতে ফোন ছিল, অ্যালোভেরা ছিল, চাকু ছিল, তার জন্য আমি আর তুলে আনতে পারিনি। তো এখন আমি চলে এসেছি আমার রুমে। আর রুমে এসে আমি এখন একটু নিজের স্কিন কেয়ার করবো, দেন একটু রেস্ট, এটাই ছিল প্ল্যানিং। তো দেখি কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা দেখতে থাকো। আর এখানে আমি রুমে আসার পরে অ্যালোভেরাটাও নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এখন ভালোভাবে পরিষ্কার করবো, দেন হচ্ছে গিয়ে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো। তো এইটা হচ্ছে আমার রুম, ভাবলাম রুমটা একবার দেখিয়ে দিই যে গোছানোর পর কেমন দেখতে লাগছে। তো এই ছিল আমার রুম। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর হচ্ছে গিয়ে এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যালোভেরাটা, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যে রসটা থাকে ওটা চাকু দিয়ে বের করে আমি জাস্ট স্কিনের মধ্যে ওটাকে সুন্দরভাবে হালকা হাতে বুলিয়ে নিই, তারপর কিছুক্ষণ রেখে দিই।
দিয়ে ধুয়ে ফেলি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা করে, মানে একদম পড়ন্ত বিকালে বলা যেতে পারে। আমি একটু রেডি হয়েছিলাম, একটু বাজার যাওয়ার ছিল, আর কারণ কোনো কিছু কিছু জিনিস আমার কেনার ছিল। তার সাথে ভেবেছিলাম কোথাও একটা যদি ঘুরে আসা যায় তো সেটাও চেষ্টা থাকবে। তো ব্যাস এইরকমই একটা প্ল্যানিং নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। অন্ধকার তখনও হয়নি, তবে জাস্ট অন্ধকার হয়েই আসছে। একদম বললাম যে পড়ন্ত বিকাল ছিল, আর ভালো লাগছিল কারণ বীভৎস গরম ছিল। বাইকে যাচ্ছিলাম, চারিদিকে গাছ ছিল, মাঠ ছিল, তো ঠান্ডা হাওয়াই দিচ্ছিল। ব্যাস সুন্দরভাবে আমরা চলে গেলাম। বেশি দূরে কোথাও যাইনি, কাছে করে গিয়েছিলাম। আর এখানে আমি আমার একটা রিলস বানাবো, তার জন্য একটা শট নিচ্ছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা সেদিন যাচ্ছিলাম হচ্ছে গিয়ে নলহাটি বাজার, কারণ আমাদের মানে আমার বেশ কিছু কেনাকাটা করার ছিল, প্লাস বাড়িরও টুকটাক জিনিস নেওয়ার ছিল, যেগুলো কিনা বাড়িতে শেষ হয়ে গিয়েছিলো। শেষ হয়ে যায়নি, মানে আনা ছিল না, মানে তার জন্য আর কি। তো এখন আমরা চলে এসেছি বাজারে। তো বাজার শুরু করার আগে ভাবলাম নলেটেশ্বরী মন্দিরটা একটু দর্শন করে যাওয়া যাক। আমি এখানে কিন্তু আগে কখনোই আসিনি, এটা আমার একদম প্রথমবার ছিল। আর এদিকটাতে আমি আসিনি ধরতে গেলে, বিয়ের পরেই একদম বিয়ে করেই এলাম। তো এইদিকে সবটাই আমার কাছে নতুন, সব যেখানেই যাব সবটাই আমার ভালো লাগবে। তো সেই মতো এখানে এসেছিলাম। মন্দিরটা এতই সুন্দর, মন্দির জায়গাগুলোই ভালো লাগে। তো ওখানে গেলে আমার তো ভীষণ শান্তি লাগে। যে কোনো মন্দিরই হোক, আমার কোনো চিন্তা মাথায় আসে না, ভালো খারাপ কোনো চিন্তাই মাথায় আসে না। শুধু মনে হয় এদিক ওদিক দেখি, বসে থাকি, একটু প্রণাম। তো এই তো দেন আমি গিয়ে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করেছিলাম। আর ভিতরে ভিডিও করতে দেয় না, অনেকেই কিন্তু করছিল, বাট যেহেতু করতে দেয় না তাই আমি করি না। আর এখানে দেখো কুকুরটা কোথায় উঠেছে, আমি ওকেই দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে। আর উপর থেকে নিচেরটাও দেখতে বেশ সুন্দর লাগছিল। মন্দিরটা তো খুব সুন্দর। আর সন্ধ্যাবেলার টাইমে গিয়েছিলাম, ভিড় তুলনামূলক কম ছিল, নাকি এরকমই ভিড় হয় আমার ঠিক জানা নেই, তবে ভিড় কম ছিল। সুন্দর মায়ের দর্শন হয়েছে, চাঞ্জল নিয়েছি, দেন বাড়ি এসেছি। আর এখানে আমি বরকে একটা কথা বলছিলাম, মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ, আমি তখন থেকে ক্যামেরাটাই অন করিনি। ওটাই যে আমি এখানে ক্যামেরা নিয়েই ওই যে গণেশের মূর্তি একটা আছে পাশে, যারা এসেছো তারা জানবে, সেদিকে চলে গিয়েছিলাম। মানে দেন আমি মন্দিরের একদম সামনে গিয়ে দেখছি যে ক্যামেরা আমার অন, আর ওখানে লেখা আছে যে মানে ঠাকুরের ছবি নেওয়া নিষিদ্ধ। তো না, আমি এই রে, ক্যামেরাটা আমি না দেখেই অন করেছিলাম। তো দেন আমি গিয়ে দেখি যে ক্যামেরা অনই ছিল না আমার বাড়ি আসার সময়। তো আমি ওটাই বলছিলাম যে যেখানে চাই না সেখানে সত্যিই হয় না। আমিও মন থেকে চাইনি এখানে কোনো শ্যুট করতে, কারণ হচ্ছে গিয়ে ওখানে যেহেতু নিষিদ্ধ ছিল তারই জন্য। আর এর মধ্যে এখানে কিন্তু আরম্ভ হয়েছিল সন্ধ্যা আরতি, তোমরা দেখো, ভালো লাগে। তারপর মন্দির থেকে এসেছিলাম, আমার কিছু জামাকাপড় মানে ড্রেস নেওয়া ছিল সেখানে। তো এই দোকানটা থেকে নিয়েছিলাম। এখানে কোনো কিছুই চিনি না, কোন দোকান ভালো কোন দোকান খারাপ, ব্যাস একটাতে গেলাম, বর যেখানে নিয়ে গেলো ও সেরকম কিছু জানতো না। তো মন্দির বলছি আবার, মানে দোকানের ভিতরে গিয়ে বাজার কমপ্লিট, পর এখানে হচ্ছে গিয়ে দিচ্ছিল বিল। তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে বোরিং হচ্ছিলাম, কারণ আমার তো এখানে কোনো কাজই ছিল না। অ্যান্ড দেন আমরা ভেবেছিলাম কী খাওয়া যাক, তো আমি কিছু খাইনি, বর খেয়েছিল এখানে মিষ্টি আর হচ্ছে গিয়ে সিঙ্গারা, এই দুটো নাকি এখানকার খুব ভালো। আমিও এখান থেকে টেস্ট করেছিলাম, ভালোই ছিল। দেন আমরা এসেছিলাম এরকম একটা বাজার টাইপের, এটা কোনো বাজার নয়, পার্সোনাল কারো দোকান, বাট এরকমই। তো নামটা ঠিক মনে নেই। এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, বাড়ির কিছু জিনিস, আমার কিছু জিনিস, যেগুলো এখানে পেয়েও ছিলাম। আর এখানে ছিল আইসক্রিম, যেটা কিনা দেখেও আমি খাইনি। আর এখানে আমি বরকে বলছিলাম যে এত এত জায়গায় গেলাম, তুমি ঠিকঠাকভাবে আমাকে ভিডিও করে দিলে না। তো সব কিছু মোটামুটি কাজ কমপ্লিট করে আমরা আসছিলাম বাড়ি। আর এই হচ্ছে চাঁদ, কারণ সেদিন ছিল পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা। তো খুব ভালো লাগছিলো, একদম অন্ধকার, চারিদিকে গাড়ি যাচ্ছিলো, কারণ এটা হাইওয়ে ছিল। আর রাস্তায় জ্যামটা দারুণ 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 দেখতে লাগছিলো। তো যাই হোক, সব কিছু মিলে আমরা এখন কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। আর বাড়ি এসে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে আমি কী কী নিয়েছিলাম ওই ড্রেস।
তো এই কুর্তিটা আমি একটা নিয়েছিলাম, এগুলো সব কটনের মধ্যে ছিল, মানে রেয়ন ব্লেন্ড ছিল বাট খুব সফট। আর নিয়েছিলাম এরকম লাল একটা কুর্তি, এগুলো আমি রেগুলার ইউজের জন্য নিয়েছিলাম। ইচ্ছা হলো নিতে, এমন নয় যে বিশাল কিছু দরকারই ছিল, তো একটাই নেবো করে গিয়েছিলাম। তবে গিয়ে দুটো পছন্দ হয়ে গেলো, দুটোই নিয়ে নিলাম, যেটা হয় সবসময় আমাদের। আর এই যে দেখিয়ে দিলাম, এই দোকানটা থেকে আমি নিয়েছিলাম নলাটিয়া, তাছাড়া এই একটা রুম ফ্রেশনার। আর ওই যে সকালে বলেছিলাম না যে কলিন ছিল না বাড়িতে, তো দেন নিয়েছিলাম কলিন, আর এই একটা সুতির ওড়না রেগুলার নেওয়ার জন্য। ব্যাস এই ছিল আমার শপিং। আর চলো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে আগের দিন মেলায় গিয়ে কী কিনেছিলাম এই ইমোজিটা। ব্যাস এখানেই মোটামুটি আমার সারাটা দিন হয়ে গিয়েছে শেষ। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো রেগুলার, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ব্যাস এইটুকুই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও।